ফার্স্ট যেটা প্রবলেম এখানে নেওয়া হয়েছে, অ্যান ইন্টিজার ইজ চুজেন অ্যাট র্যান্ডম ফ্রম দ্য ফার্স্ট 100 পজিটিভ ইন্টিজার। তো দেখো, প্রথমত পজিটিভ ইন্টিজার কি সেটা জানতে হবে। ইন্টিজার বলতে আমরা কি বুঝি? এই সাইন দিয়ে আমরা ইন্টিজারকে ডিনোট করে থাকি, এবং ইন্টিজারের মধ্যে কি থাকে? 0, +-1, +-2, এইগুলো থাকে, +-3। এবং পজিটিভ ইন্টিজার যখন বলা হয় তখন অনলি পজিটিভ টার্মগুলো নেওয়া হয়, দ্যাট ইজ পজিটিভ ইন্টিজারকে আমরা মাথায় একটা প্লাস সাইন দিয়ে ডিনোট করে থাকি। এর মধ্যে কি থাকে? 1, 2, 3, 4 এই পজিটিভ টার্মগুলো থাকে, বা তোমরা বলতে পারো কালেকশন অফ ন্যাচারাল নাম্বারস। তো এইগুলো হচ্ছে পজিটিভ ইন্টিজার। তো এখানে কি বলা হচ্ছে, মানে ফার্স্ট 100 পজিটিভ ইন্টিজার থেকে তোমাকে একটা র্যান্ডম পজিটিভ ইন্টিজার চুজ করতে হবে। তো ফার্স্ট 100 বলতে আমাদের কাছে স্যাম্পল স্পেসটা কি? 1, 2, 3, 4 আপ টু 100, এটা হচ্ছে আমাদের কাছে স্যাম্পল স্পেস। টোটাল 100 ইন্টিজার আছে এখানে। এখান থেকে আমরা কি করব? র্যান্ডমলি একটা ইন্টিজার চুজ করব। এখানে কি বলা হয়েছে তারপর দেখো, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য ইন্টিজার ইজ ডিভিজিবল বাই 6 অর 8। প্রবাবিলিটি কি হবে যে ইন্টিজারটা 6 দ্বারা ডিভিজিবল হবে অথবা 8 দ্বারা ডিভিজিবল হবে। ডিভিজিবল বাই 6 মানে কি? যে ইন্টিজারটা পাবো সেটাকে আমরা 6 দিয়ে ডিভাইড করতে পারবো অথবা 8 দিয়ে ডিভাইড করতে পারবো। আদার ওয়েতে কি বলতে পারি, যে ইন্টিজারটা আমরা পাবো সেটা মাল্টিপল অফ 6 হবে, বা যদি এখান থেকে n একটা ইন্টিজার নিই যেটা 6 দ্বারা ডিভিজিবল, তাহলে এটাকে আমরা এই ফর্মে লিখতে পারবো, 6কে, যেখানে কেটা কি? কেটা বিলংস টু ন্যাচারাল নাম্বার। যেমন হতে পারে 6, 12, 18, এগুলো সবগুলোই কি 6 দ্বারা ডিভিজিবল। আর 8 দ্বারা ডিভিজিবল যেমন কি বলতে পারি 8, 16, এগুলো হচ্ছে 8 দ্বারা ডিভিজিবল। তাহলে সেই সমস্ত ইন্টিজারগুলো চুজ করার প্রবাবিলিটি কত যারা 6 দ্বারা ডিভিজিবল হবে অথবা 8 দ্বারা ডিভিজিবল হবে, এটাই কোশ্চেনে বলা হয়েছে। তো এবার দেখো আমি এটা তোমাদের করে দেখাচ্ছি। এখানে আমি ধরে নিলাম n1 ইকুয়ালস টু, এটা হচ্ছে টোটাল নাম্বার অফ numbers lying between 1 and 100 and divisible by 6। মানে কি নিলাম? 1 থেকে 100 এর মধ্যে ধরে নিলাম n সংখ্যক নাম্বার আছে যেগুলো 6 দ্বারা ডিভিজিবল। সিমিলারলি আমরা কি নিলাম? n2 কে ধরলাম আমরা টোটাল নাম্বার অফ numbers lying between 1 and 100 and divisible by 8। 1 থেকে 100 এর মধ্যে 8 দ্বারা ডিভিজিবল যতগুলো নাম্বার পাবো সেই সংখ্যাটা হচ্ছে n2, ধরে নিলাম এটা। এবার দেখো n3 আর একটা ধরছি। n3 কে আমরা কি ধরছি? টোটাল নাম্বার অফ numbers lying between, same, lying between 1 and 100 and divisible by both 6 and 8। এটা আমাদের পরে লাগবে, কখন লাগবে এটা তোমাদের বলবো, বুঝতে পারবে। এটা কি নেওয়া হয়েছে, যে সেই সমস্ত নাম্বারগুলো নেওয়া হলো 1 থেকে 100 এর মধ্যে যেটা 6 দ্বারাও ডিভিজিবল হবে এবং 8 দ্বারাও ডিভিজিবল হবে। যেমন আমরা যদি এখানে নিই 48, 48কে আমরা 6 দিয়েও ডিভাইড করতে পারি, আবার 8 দিয়েও ডিভাইড করতে পারি। আর কি নিতে পারি? 24 নিতে পারি, এটা 6 দিয়েও আমরা ডিভাইড করতে পারি এবং 8 দিয়েও ডিভাইড করতে পারি। তো এই টাইপের নাম্বার আমরা কতগুলো পাবো? ধরো n3 সংখ্যক পাবো। এবার দেখো a1 ইভেন্ট একটা নেওয়া হলো, যেটা কি বলা হচ্ছে, a1 be the event the integer
is divisible by 6 এবং এটু আর একটা ইভেন্ট নেওয়া হলো যেটা কি বলছে যে the integer is divisible by 8। তাহলে আমাদের কোশ্চেনে কি ছিল যে the integer is divisible by 6 or 8, মানে এখানে ইন্টিজারটা যদি 6 এর দ্বারা ডিভিজিবল হয় তখন a1 ঘটেছে, এবং ইন্টিজারটা যদি 8 দ্বারা ডিভিজিবল হয় তখন কি বলবো a2 ঘটেছে। কিন্তু এখানে কি বলা আছে, মিডিলে অর আছে, তো আমরা এখানে দেখো কার প্রবাবিলিটি বের করব, a1 ইউনিয়ন a2 মিন্স a1 অথবা a2 ঘটার প্রবাবিলিটি। a1 ঘটার মানে ইন্টিজারটা 6 দ্বারা ডিভিজিবল হবে, আর a2 ঘটার মানে ইন্টিজারটা 8 দ্বারা ডিভিজিবল হবে। তাহলে 6 আর 8 যেহেতু বলা হয়েছে তা আমরা ইউনিয়ন নিয়েছি, যদি 6 and 8 বলা হতো তখন আমরা কি নিতাম, ইন্টারসেকশন নিতাম, তখন বোথ ইভেন্ট ঘটার প্রবাবিলিটি এটা হতো। কিন্তু যেহেতু অর বলা হয়েছে তখন আমাদের কি বের করতে হবে, এই প্রবাবিলিটিটা বের করতে হবে। এটা মিন্স কি প্রবাবিলিটি অফ দ্য ইন্টিজার ইজ ডিভিজিবল বাই 6 or 8। তাহলে আমরা ইউনিয়নের জন্য একটা ফর্মুলা আমরা পড়েছিলাম যে এটা তাহলে কি হবে, প্রবাবিলিটি a1 প্লাস প্রবাবিলিটি a2 মাইনাস প্রবাবিলিটি অফ a1 ইন্টারসেকশন a2। তাহলে এটা মিন্স কি the probability of that the integer is divisible by 6, probability of a2 means probability of that the integer is divisible by 8, আর এটা মানে কি the probability of the integer is divisible by 6 and 8, এটা হচ্ছে 6 and 8 দ্বারা ডিভিজিবল হওয়ার প্রবাবিলিটি, এটা 8 দ্বারা ডিভিজিবল হওয়ার প্রবাবিলিটি, এটা 6 দ্বারা ডিভিজিবল হওয়ার প্রবাবিলিটি। তাহলে দেখো, তাহলে এর প্রবাবিলিটি বের করবো মানে a1 এর ফেভারে যতগুলো নাম্বার আছে 1 থেকে 100 এর মধ্যে সেটা আমরা নিউমারেটরে থাকবে, এবং ডিনোমিনেটরে কি থাকবে, টোটাল নাম্বার অফ আউটকামস অথবা স্যাম্পল স্পেসে যতগুলো টোটাল নাম্বার থাকে। তাহলে স্যাম্পল স্পেসে টোটাল আছে 100 সংখ্যক এলিমেন্ট, এবং a1 এর ফেভারে কতগুলো আছে, আমরা ধরে নিয়েছিলাম কি যে 6 দ্বারা ডিভিজিবল এরকম কতগুলো নাম্বার পাবো n সংখ্যক। তাহলে উপরে কি হবে n প্লাস এখানে a2 প্রবাবিলিটি বের করতে বলেছে, মানে a2 ফেভারে কতগুলো পেয়েছি আমরা, মানে ডিভিজিবল বাই 8 এরকম কতগুলো নাম্বার পেয়েছি 1 থেকে 100 এর মধ্যে n2 সংখ্যক, আর নিচে টোটাল 100 মাইনাস এখানে a1 and a2 মানে ইন্টিজারটা 6 দ্বারাও ডিভিজিবল এবং 8 দ্বারাও ডিভিজিবল তার প্রবাবিলিটি বের করতে বলা হয়েছে। তাহলে এরকম ফেভারে কতগুলো নাম্বার পেয়েছি আমরা n3 ধরে নিয়েছি, যে আমরা n3 সংখ্যক নাম্বার পাবো যেগুলো 6 এবং 8 দুটোর দ্বারাই ডিভিজিবল। তাহলে এখানে ফেভারেবল আউটকাম আমরা কত পেয়েছি, n3 সংখ্যক, আর টোটাল আউটকাম 100। তাহলে আমাদের অ্যান্সার কি হবে, এটা অ্যান্সার হবে। শুধুমাত্র আমাদের কি দরকার, n1 এর ভ্যালু দরকার, n2 এর ভ্যালু দরকার এবং n3 এর ভ্যালু দরকার। এবার এই n1 n2 n3 এর ভ্যালু আমরা কিভাবে বের করব, দেখো n1 আমরা কি নিয়েছি, টোটাল নাম্বার অফ নাম্বারস লাইং বিটুইন 1 and 100 and divisible by 6, 1 এবং 100 এর মধ্যে 6 দ্বারা ডিভিজিবল টোটাল যতগুলো নাম্বার আছে সেই সংখ্যাটা n1। এবার এটা কিভাবে বের করব, দেখো প্রথমে দেখো 6 দ্বারা ডিভিজিবল প্রথম নাম্বারটা আমরা কি পাবো, 1 থেকে 100 এর মধ্যে s হচ্ছে আমাদের 1 2 3 আপ টু 100, এর মধ্যে 6 দ্বারা ডিভিজিবল প্রথম নাম্বার যেটা আছে সেটা হচ্ছে 6, সেকেন্ড নাম্বার আমরা কি 12, থার্ড নাম্বার 18, দেন 24, এবং লাস্টে যেটা নাম্বার পাবো 100 এর থেকে ছোট সেটা কি হবে, 99 ও 6 দ্বারা ডিভিজিবল নয়, 100 ও নয়, 98 ও নয়, 97 ও নয়, লাস্ট পাবো আমরা 96। তাহলে আমরা এটা ফার্স্ট পেলাম, ফার্স্ট এলিমেন্ট, এবং এটা কি পেলাম, লাস্ট এলিমেন্ট। এবং এটাকে আমরা কি, যেহেতু n1 সংখ্যক নাম্বার টোটাল, তাহলে এটা কত নাম্বার, n1 এর নাম্বার, যেহেতু টোটাল n1 সংখ্যক পেয়েছি আমরা ধরে নিয়েছি n1টা। এবং একটা জিনিস নোটিস করো, এই যে নাম্বারগুলো আছে এগুলো একটা সিকোয়েন্সে আছে,
যেখানে প্রত্যেকটা দুটো কনজিকিউটিভ নাম্বারের মধ্যে ডিস্টেন্স কত 6, 6 থেকে 12 এর মধ্যে ডিস্টেন্স 6, 12 থেকে 18 এর মধ্যে ডিস্টেন্স 6, 18 থেকে 24 এর মধ্যে ডিস্টেন্স 6, 96 এর আগে 90 আসবে, 90 ও 6 দ্বারা ডিভিজিবল, 90 এবং 96 এর মধ্যে ডিস্টেন্স 6, তাহলে এখানে ডিটা কি হচ্ছে 6 হচ্ছে, দ্যাট ইজ এটা কমন ডিফারেন্স, কমন ডিফারেন্স between two consecutive number। এবার দেখো a1 a2 আপ টু an এই নাম্বারগুলো ধরো অ্যারিথমেটিক প্রোগ্রেশনে আছে। অ্যারিথমেটিক প্রোগ্রেশন মিন কি, যে প্রত্যেকটা দুটো নাম্বারের মধ্যে কনজিকিউটিভ নাম্বারের মধ্যে ডিফারেন্স সেম। যেমন এখান থেকে ডি যদি কমন ডিফারেন্স হয়, ডি হচ্ছে a2 মাইনাস a1 ইকুয়ালস টু a3 মাইনাস a2, এভাবে an মাইনাস an মাইনাস 1 দুটো কনজিকিউটিভ নাম্বারের কমন ডিফারেন্স হচ্ছে ডি। এরা এই টাইপসের যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা এই যে এন এর টার্মটা হয়, এই এন এর টার্মের ফর্মুলা কি আছে, an ইকুয়ালস টু a1, a1 মিনস যে ফার্স্ট এলিমেন্ট সেটা, প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, ডিটা হচ্ছে এই যে কমন ডিফারেন্স, এই কমন ডিফারেন্স। তাহলে এখান থেকে আমরা এই ফর্মুলা থেকে আমরা an বের করতে পারি। এটা পরে পড়ানো হবে, আপাতত শুধু এইটুকু জেনে রাখো। তাহলে এখানে দেখো, এখানেও কি আছে, প্রত্যেকটা কনজিকিউটিভ দুটো নাম্বারের মধ্যে কমন ডিফারেন্স হচ্ছে 6, মানে 6 এর সাথে আমরা 6 অ্যাড করে 12 পেয়েছি, 12 এর সাথে 6 অ্যাড করে আমরা 18 পেয়েছি, এইভাবে সিকোয়েন্স আকারে প্রত্যেকটা নাম্বার আছে। তাহলে এখানে এটা কি, এটা কি n অনের নাম্বার এলিমেন্ট, এটাকে আমরা যদি নাম দিই এ n অন এবং এটাকে যদি নাম দিই a অন, তাহলে এই ফর্মুলা অনুযায়ী আমরা কি পাচ্ছি, এ এন অন ইকুয়ালস টু এ অন প্লাস এন অন মাইনাস অন, এখানে যেহেতু এন অন সংখ্যক এলিমেন্ট তাই এখানে এন অন নিয়েছি, ইন্টু ডি, যেখানে এটার ভ্যালু কত 96, ফার্স্ট এলিমেন্ট পেয়েছি আমরা 6 প্লাস এন অন মাইনাস অন, ডি পেয়েছি আমরা 6, এখান থেকে আমরা এন অনের ভ্যালু পেয়ে যাব 16। তাহলে কি পেলাম, 6 দ্বারা ডিভিজিবল কতগুলো নাম্বার পেলাম, 16টা। তাহলে এন অনের ভ্যালু আমরা পেয়েছি। সিমিলার ওয়েতে আমরা এন টুর ভ্যালু বের করতে পারবো। এবার দেখো ডিভিজিবল বাই 8 আমরা কি কি নাম্বার পাবো সেটা দেখো, ডিভিজিবল বাই 8, এটা ডিভিজিবল বাই 6 এর জন্য, তাহলে প্রথম এলিমেন্টটা আসবে 8, দ্বিতীয়টা আসবে 16, তৃতীয়টা আসবে 24 এবং লাস্ট এলিমেন্টটা কি আসবে, এক্ষেত্রেও কি আসবে 96। এখানে আমি কতগুলো ধরেছি, এখানে আমি কি ধরেছি দেখো, উপরে উপরে কি ধরেছিলাম, n2 সংখ্যক এলিমেন্ট আছে যারা ডিভিজিবল বাই 8 হবে। n2 এর পজিশনে যে এলিমেন্টটা সেটা এটা, এবং এটা হচ্ছে ফার্স্ট এলিমেন্ট, তাহলে এটাকে ধরো আমি an2 নাম দিলাম, আর এটা হয়ে যাবে a1। তাহলে এখানে সিমিলার ফর্মুলা অনুযায়ী এইটা এখানে কি পাবো, an2 ইকুয়ালস টু a1 প্লাস n2 মাইনাস 1 ইন্টু ডি, an2 এর জায়গায় আমরা 96 পুট করতে পারি, a1 এর জায়গায় 8 প্লাস n2 মাইনাস 1, এখানে ডি কত, কমন ডিফারেন্স কত, দুটো কনজিকিউটিভ এলিমেন্টের মধ্যে কমন ডিফারেন্স 8, এই দুটো এলিমেন্টের মধ্যে কমন ডিফারেন্স 8, এইভাবে প্রত্যেকটা দুটো কনজিকিউটিভ এলিমেন্টের মধ্যে কমন ডিফারেন্স 8 হবে। তো এখানে কমন ডিফারেন্স 8 পেয়েছি, তাহলে এখান থেকে আমরা n2 এর ভ্যালু পেয়ে যাব 12, তাহলে আমরা n2 এর ভ্যালুও পেয়ে গেলাম। এবার আমাদের কি দরকার, n3 দরকার, যদি n3 পেয়ে যাই তাহলে এখানে পুট করলে আমরা আমাদের আনসার পেয়ে যাব। এবার দেখো n3 কি বলা হয়েছে, n3 বলা হয়েছে টোটাল নাম্বার অফ এলিমেন্ট লাইং বিটুইন 1 and 100 and divisible by 6 and 8, divisible by 6 and 8, মানে 6 দ্বারাও ডিভিজিবল, 8 দ্বারাও ডিভিজিবল। এক্ষেত্রে দেখো 6 এবং 8 দ্বারা ডিভিজিবল লিস্ট নাম্বার কি হবে, এলসিএম যদি তুমি বের করো, এলসিএম অফ 6 8, এটা কি হয়, সেই লিস্ট নাম্বারটা যেটা 6 দ্বারাও ডিভিজিবল এবং 8 দ্বারাও ডিভিজিবল, এটা হবে 24 এলসিএম বের করলে। বিকজ লিস্ট কেন বলা হয়, কারণ 24 এর নিচে 1 থেকে 23 অবধি কোনো নাম্বার নেই যেটা 6 দ্বারাও ডিভিজিবল এবং 8 দ্বারাও ডিভিজিবল,
হতে পারে সেটা 6 দ্বারা ডিভিজিবল কিন্তু 8 দ্বারা নয়, বা 8 দ্বারা ডিভিজিবল কিন্তু 6 দ্বারা নয়, কিন্তু দুটো একসাথে ডিভিজিবল হবে এইরকম লিস্ট নাম্বার হচ্ছে 24। এর থেকে বড় তুমি পাবে, তুমি 48 পেয়ে যাবে, যেটা 6 দ্বারাও ডিভিজিবল আবার 8 দ্বারাও ডিভিজিবল, কিন্তু লিস্ট হচ্ছে 24। এবং যতগুলো এলিমেন্ট থাকবে যেগুলো 6 এবং 8 দ্বারা ডিভিজিবল তারা প্রত্যেকেই 24 দ্বারাও ডিভিজিবল হবে। তুমি 48কেই দেখো 24 ইন্টু 2, এইভাবে কি পাবে যে ডিভিজিবল বাই 6 অ্যান্ড 8 কি টাইপসের হবে, 24কে, যেখানে কে ইজ ইকাল টু তুমি 1 2 3 4 এগুলো নিতে পারো, যদি পজিটিভের কথা বলো, নেগেটিভও আমরা নিতে পারি, কিন্তু আমরা এখানে পজিটিভ ইন্টিজার নিয়ে কথা বলছি, সেই জন্য আমি কে ইকুয়ালস টু 1 2 3 নেব। তাহলে এখানে ডিভিজিবল বাই 6 অ্যান্ড 8 যেগুলো আসছে সেগুলো প্রথমে কে এর ভ্যালু 1 নিলে 24 আসছে, তারপরটা কি আসছে 48, দেন আমরা পাচ্ছি 72, দেন আমরা পাচ্ছি 96। এবার 96 এর পর যেটা পাবো সেটা 100কে ক্রস করে যাবে। তো আমরা কি পেলাম যে 6 এবং 8 দ্বারা ডিভিজিবল আমরা কতগুলো পেলাম, 4টে পেলাম। তাহলে n3 এর ভ্যালু আমরা কত পাচ্ছি 4। তাহলে এখানে যদি তোমরা পুট করো কত আসবে, n1 কত পেয়েছি আমরা 16, তাহলে 16/100 প্লাস n2 কত পেয়েছি আমরা 12/100 মাইনাস n3 কত পেয়েছি আমরা 4/100। যদি তোমরা ক্যালকুলেট করো তোমরা পাবে 24/100, এটা পেয়ে যাবে 6/25। তাহলে আমাদের অ্যান্সার কত হলো 6/25। নেক্সটে দেখো, the coefficient a b c in the quadratic equation ax square plus bx plus c। প্রথমত বলি যে এই টাইপের যে ইকুয়েশনগুলো থাকে 2 ডিগ্রি ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, এই টাইপের ইকুয়েশনগুলোকে আমরা কি বলি, কোয়াড্রেটিক ইকুয়েশন, যেখানে এ বি সির ভ্যালু আমরা পুট করতে পারি। এ ধরো আমি অন পুট করলাম, বি অন, সিও অন, তাহলে এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন পেয়ে গেলাম। এ বি সির ভ্যালু তুমি ডিফারেন্ট দিলে ডিফারেন্ট ডিফারেন্ট কোয়াড্রেটিক ইকুয়েশন পাবে। তাহলে এখানে এই কোয়াড্রেটিক ইকুয়েশনের কথা বলা হয়েছে। আর চুজেন ফ্রম দ্য সেট 1 2 3 4 5 6 7 8, মানে কি এই কোয়াড্রেটিক ইকুয়েশনে যে কোফিসিয়েন্টগুলো আছে এ বি সি, এগুলোকে আমরা কি বলি কোফিসিয়েন্ট। এই কোফিসিয়েন্টগুলোর ভ্যালু আমরা কোথা থেকে চুজ করছি, এই সেটটা থেকে চুজ করছি। দ্য প্রবাবিলিটি অফ দিস ইকুয়েশন হ্যাভিং রিপিটেড রুট, মানে এই ইকুয়েশনে রিপিটেড রুট হবে তার প্রবাবিলিটি কত। এবার তোমাদের বলি, তোমরা যারা কোয়াড্রেটিক ইকুয়েশন জানো না, এটা বেসিক্যালি একটা 2 ডিগ্রি ইকুয়েশন, যেখানে এ বি সি এই ভ্যালুগুলো আমরা বিভিন্ন ভ্যালুর জন্য আমরা ডিফারেন্ট ডিফারেন্ট কোয়াড্রেটিক ইকুয়েশন পেয়ে থাকি। এখান থেকে আমরা রুট যদি বের করতে চাই তাহলে এখানে রুট কি পাই আমরা, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2। রুট মিন্স কি, এক্সের যে ভ্যালুর জন্য এই ইকুয়েশন স্যাটিসফাই হয় সেই ভ্যালুটাকে আমরা এই ইকুয়েশনের রুট বলি। এবার এই ভ্যালুটা তুমি যদি এই ইকুয়েশনে বসিয়ে দেখো তাহলে এটা ইকুয়ালস টু 0 হয়ে যাবে, মিন্স এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে। যেমন আমি বলে দিই, ধরো এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, যেখানে আমি এ এর ভ্যালু 1 নিয়েছি, বি এর ভ্যালু -1 নিয়েছি, সি এর ভ্যালু 0 নিয়েছি। তাহলে এখানে এক্স এর ভ্যালু আমি কি পাবো, একটা এক্স এর ভ্যালু 0 পাবো, একটা এক্স এর ভ্যালু 1 পাবো। এখানে 0 পয়েন্টটা তুমি এখানে যদি পুট করো তাহলে কি হবে, 0 - 0 ইকুয়ালস টু 0, দ্যাট ইজ এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করছে। আবার 1 যদি পুট করো তাহলে 1 স্কোয়ার মাইনাস 1 ইকুয়ালস টু 0, এটাও এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করছে। তাহলে আমরা কি বলবো, এক্স ইকুয়াল টু 0 অ্যান্ড এক্স ইকুয়াল টু 1 এই ইকুয়েশনের রুট, এগুলোকে কি বলবো, রুট। তো আমরা কোয়াড্রেটিক ইকুয়েশনের ক্ষেত্রে এই ফর্মুলা থেকে আমরা রুট বের করতে পারি। এটা যেহেতু 2 ডিগ্রি ইকুয়েশন, এখান থেকে আমরা দুটোই রুট পাই। একটা রুট কি মাইনাস বি প্লাস, একবার প্লাস সাইন দিয়ে আমরা একটা রুট পাবো ডিভাইডেড বাই 2a, আর একটা রুট কি পাবো মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2, এই দুটোই আমরা রুট পাই। এবার দেখো এখানে কি বলেছে যে দ্য প্রবাবিলিটি অফ দিস ইকুয়েশন হ্যাভিং রিপিটেড রুট মানে কি একটা রুট রিপিট করবে, মিন্স দুটো রুট সেম হবে, যেহেতু এখানে দুটোই রুটস আছে, রিপিট করছে মানে দুটো রুট সেম হবে। এবার তোমরা দেখো এই দুটো রুট সেম কখন হবে, এখানে মাইনাস বি, এখানে মাইনাস বি, এটা ইকুয়াল, এটাও সেম,
এই ভ্যালুটাও দুজনের সেম, শুধু ডিফারেন্ট কি এখানে প্লাস সাইন এবং এখানে মাইনাস সাইন। তাহলে এই দুটো রুট ইকুয়াল কখন হবে, যখন এই প্লাস সাইনের পরের যে টার্মটা আছে এই টার্মটা জিরো হয়ে যাবে। এই টার্মটা যদি জিরো হয় তবেই তো দুটো রুটই কী হবে, -b/2। এটা জিরো হলে এটা পাবো। সেকেন্ডেও এটা জিরো হলে কী পাবো, -b/2। দুটো রুট সেম পাচ্ছি, মিন্স আমরা রিপিটেড রুট পেয়েছি। তো রিপিটেড রুট কখন পাবো, যখন এই টার্মটা জিরো হয়ে যাবে। এই টার্মটা জিরো মিন্স b² - 4ac = 0। আমাদের তাহলে দেখতে হবে যে এ বি সি কোন ভ্যালুর জন্য এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে। এবিসির ভ্যালু আমরা কোথা থেকে চুজ করব, এই সেটটা থেকে চুজ করব। b² - 4ac = 0 মিন্স b² / 4 = ac। এটাকে ইমপ্লাই করবে b/2² = ac। এখান থেকে দেখো আমরা এ বি সি কোথা থেকে পাচ্ছি, 1 2 3 4 5 6 7 8 এই সেটটা থেকে পাচ্ছি। মানে সবগুলো ইন্টিজার। এ এবং সিকে মাল্টিপ্লাই করে এটা কি হবে, এটাও ইন্টিজারের মধ্যেই বিলং করবে। তাহলে এই সাইডটাও কি হবে, যেহেতু ইকুয়াল সাইন আছে এই সাইডটাকেও কি হতে হবে, ইন্টিজারের মধ্যেই বিলং করতে হবে। এবার এটাকে ইন্টিজার হওয়ার জন্য কি হতে হবে, বিকে 2 দ্বারা ডিভিজিবল হতে হবে, মিন্স বিকে ইভেন হতে হবে। বি যদি ওয়ার্ড হয়ে যায়, ধরো বি আমরা অন নিয়ে নিলাম, তাহলে 1/2² আমরা কত পাই, 1/4। তাহলে লেফট সাইডে আমরা কি পাচ্ছি, 1/4। রাইট সাইডে এ এবং সি এর কোন ভ্যালুর জন্য আমরা 1/4 পাবো, কোনো ভ্যালুর জন্য 1/4 পাবো না। দুটো ইন্টিজারকে মাল্টিপ্লাই করলে আমরা ইন্টিজার পাই। তো সেখান থেকে আমরা একটা জিনিস অবজার্ভ করতে পারছি যে বি এর ভ্যালু আমাদের ইভেন নিতে হবে, দ্যাট ইজ 2 4 6 8, যাতে আমরা লেফট সাইডটাওকে ইন্টিজার পেতে পারি। তাহলে দেখো তো বি এর ডিফারেন্ট ভ্যালু নিয়ে আমরা দেখব যে কোনটা এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করছে। এবার দেখো বি ইকুয়ালস টু, প্রথমে আমরা 2 নিলাম। বি ইকুয়ালস টু 2 এর জন্য কি পাবো, b/2 এর স্কোয়ার = ac। এখান থেকে কি পাচ্ছে, বি এর জায়গায় 2 পুট করলে কি পাবো, 1 = ac। এখান থেকে এ এবং সি এর কোন ভ্যালুর জন্য ac = 1 আসবে, এ এবং সি দুটোই 1 নিতে হবে আমাদের, দুটোই 1 নিতে হবে। যদি কোনোটা অনেক থেকে বেশি নিই, 2 নিই অথবা 3 নিই, তাহলে মাল্টিপ্লাই করলে কখনো এটা 1 আসবে না, দুটোই 1 নিতে হবে। তো এখান থেকে কি দেখতে পেলাম, এ এবং সি দুটোই 1। তাহলে এখান থেকে আমরা একটা ট্রিপল পেয়ার পেলাম, যেখানে a = 1, ধরো এখানে a b c, a = 1 পেলাম, b = 2, c = 1। তাহলে এটা একটা এবিসির ভ্যালু পেলাম, যার জন্য এই কন্ডিশনটা স্যাটিসফাই হচ্ছে, মিন্স এই কন্ডিশনটা স্যাটিসফাই হচ্ছে। তা আমাদের মোটিভ কি, এই কন্ডিশনটা স্যাটিসফাই করা, বিকজ এখান থেকে আমরা এটা পেয়েছি। এবার দেখো, এবার b = আমরা কি নেব, 4। তাহলে b এর জায়গায় 4 পুট করলে আমরা কত পাবো, 4/2 এর স্কোয়ার = ac, দ্যাট ইজ ac = 4। তো এখান থেকে এসির ভ্যালু কি নিতে পারি, a = 4, c = 1, এটা একটা নিতে পারি, বিকজ এখানে a এবং c মাল্টিপ্লাই করলে 4 পাই। 2 নম্বর আমরা কি নিতে পারি, a = 1, c = 4। 3 নম্বর আমরা কি নিতে পারি, a = 2, c = 2। দুটো 2 নিলাম, তাহলে মাল্টিপ্লাই করলে 4 পাবো। তাহলে এখানে কতগুলো পাচ্ছি, এখানে পাচ্ছি a এর ভ্যালু 1, b এর ভ্যালু 4, c এর ভ্যালু 1। এখানে পাচ্ছি a এর ভ্যালু 1, b এর ভ্যালু 4, c এর ভ্যালু 4। এখানে a এর ভ্যালু 2, b এর ভ্যালু 4, c এর ভ্যালু 2। তাহলে এখান থেকে 3টে পেলাম, এখান থেকে একটা পেয়েছি, এখান থেকে 3টে পেয়েছি। এবার দেখো b = এবার নেব আমরা 6। তাহলে 6/2 করলে 3² = ac, দ্যাট ইজ ac = 9। এখান থেকে আমরা কি নেব, a = 3 নেব একটা, c = 3 নেব। তাহলে দুটোকে মাল্টিপ্লাই করলে 9 পাবো। আর কি কোনো পসিবিলিটি আছে, বিকজ আমাদের কাছে সেট কি 1 2 3 4 5 6 7 8। আর কোনো, আর দুটো পয়েন্ট মাল্টিপ্লাই করে কি আমরা 9 পাবো, পাবো না, এখানে 9 নেই। তো এখানে আমরা একটাই পয়েন্ট পাচ্ছি, যেটা হচ্ছে a এর ভ্যালু 3, b এর ভ্যালু 6, c এর ভ্যালু 3। এখান থেকে একটা পেলাম। এবার আমরা কি নেব, b এর ভ্যালু 8 নেব, অনলি ইভেনগুলো নেব।
তাহলে b/2 এর স্কোয়ার কত হবে? 16, 4 স্কোয়ার ইকুয়ালস টু AC। তাহলে এখান থেকে AC ইকুয়ালস টু 16, তাহলে A এবং C এর ভ্যালু আমরা কি কি নিতে পারি? একটা তো নিতে পারি, A এর ভ্যালু 4 নিলাম, C এর ভ্যালু 4 নিলাম, তাহলে 4 4 16। 2 নম্বর আমরা কি নিতে পারি? A এর ভ্যালু 8, B এর ভ্যালু 2, সরি C এর ভ্যালু 2, এটা B হবে না, C এর ভ্যালু 2 আর 2 গুণে 16। 3 নম্বর আমরা কি নিতে পারি? A এর ভ্যালু 2 এবং C এর ভ্যালু 8, এটা নিতে পারি। দ্যাট ইজ এখানে কি পেলাম? 4 8 4, এখান থেকে পেলাম 8 8 2, আর এখান থেকে পেলাম 2 8 8। এখানে কতগুলো পেলাম? তিনটে পেলাম। b ইকুয়ালস টু 8, এর থেকে বেশি নিতে পারবো না বিকজ এখানে 8 অবধি আছে। তাহলে আমরা টোটাল কতগুলো এবিসির পেয়ার পেলাম? এখানে পেলাম 1 প্লাস 3 4 প্লাস 1 5 প্লাস 3 8। তাহলে আমাদের ফেভারেবল আমরা আউটকাম কতগুলো পেলাম? ফেভারেবল আউটকাম আমরা পেলাম 8টা। আর টোটাল আউটকাম মানে কি? তো প্রথমে দেখো আমাদের এবিসির ভ্যালুর দরকার, তাহলে এবিসির ভ্যালু আমরা কত প্রকারে নিতে পারবো? এর কাছে কতগুলো অপশন আছে, পসিবিলিটি কত আছে এর কাছে? এখানে 8টা নাম্বার আছে, এর কাছে 8টা পসিবিলিটি আছে, যে কোনো আটটার মধ্যে যে কোনো একটাই আমরা চুজ করতে পারি। বিয়ের কাছেও সেম, বিয়ের কাছেও পসিবিলিটি 8টা আছে, এই 8টা থেকে আমরা যে কোনো নাম্বার চুজ করতে পারি। সি এর কাছেও সিমিলারলি 8টা আছে। তো আমরা এখানে কতগুলো পাবো আউটকাম? 8 ইন্টু 8 ইন্টু 8। এখানে তোমরা অনেকে কোশ্চেন করতে পারো মাল্টিপ্লাই কেন হলো। এবারে দেখো আমি তোমাদের একটা এক্সাম্পল দিই। ধরো এ বি আমরা পেয়ার নেব, এ এবং বি কোথা থেকে চুজ করছি? 1 2 3, এই সেটটা থেকে আমরা এ বি চুজ করবো। তাহলে এর কাছে কতগুলো অপশান আছে, কতগুলো পসিবিলিটি আছে? এর কাছে 3টে পসিবিলিটি আছে এবং বি এর কাছেও 3টে পসিবিলিটি আছে। তাহলে দেখো এর একটা সিঙ্গেল ভ্যালু ধরো আমি 1 নিয়ে নিলাম, এর একটা সিঙ্গেল ভ্যালুর জন্য আমরা কতগুলো পেয়ার পাবো? 3টে পেয়ার পাবো। বি ইকুয়ালস টু 1 নিলে একটা পাবো, বি ইকুয়ালস টু 2 নিলে আর একটা পাবো, এবং বি ইকুয়ালস টু 3 নিলে আমরা 3টে পেয়ার পাচ্ছি, যেখানে 1 1 1 2 1 3, এই 3টে পাচ্ছি। তাহলে এর একটা ভ্যালুর জন্য আমরা 3টে পাচ্ছি। তাহলে সিমিলারলি এ ইকুয়ালস টু 2 বসালে আমরা আবার 3টে পাবো, এ ইকুয়ালস টু 2 এর জন্য আমরা আবার 3টে পাবো, দেন সিমিলারলি এ ইকুয়ালস টু 3 এর জন্য আমরা আবার 3টে পাবো। তাহলে টোটাল কতগুলো পাচ্ছি? এই 3টে থেকে 3 প্লাস 3 প্লাস 3, দ্যাট ইজ এটাকে আমরা কীভাবে লিখতে পারি? 3 যদি কমন না, 1 প্লাস 1 প্লাস 1, দ্যাট ইজ 3 ইন্টু 3, দ্যাট ইজ 9। তাহলে সেই জন্য আমরা কি করি? এর কাছে যতগুলো পসিবিলিটি আছে এবং বি এর কাছে যতগুলো পসিবিলিটি আছে সেটাকে আমরা মাল্টিপ্লাই করি, বিকজ এর একটা ভ্যালুর জন্য আমরা 3টে পাই। তো এর 3টে ভ্যালুর জন্য আমরা কতগুলো পাবো? 3 ইন্টু 3, 9টা পাবো। সিমিলারলি এখানে দেখো ইকুয়ালস টু তুমি একটা সিঙ্গেল ভ্যালু নিলাম, ধরো 1 নিলাম, আমাদের কাছে এবার কি চুজ করতে হবে? বি এবং সি। এর ভ্যালু ফিক্সড হয়ে গেছে, বি এর কাছে পসিবল ভ্যালু কতটা আছে? 8টা, সি এর কাছেও 8টা। তাহলে এটা তো ফিক্সড, এখানে কনস্ট্যান্ট। তাহলে এখানে কতগুলো পাবো? 8 ইন্টু 8। সিমিলারলি এ ইকুয়ালস টু 2 বসালেও আমরা বিসি, এখানে 8টা, পসিবল ভ্যালু 8টা। তাহলে এখানেও কতগুলো পাবো? 8 ইন্টু 8। এর কাছে পসিবল ভ্যালু কতগুলো আছে? 8টা। তাহলে এইভাবে কতবার অ্যাড হবে? 64 কতবার অ্যাড হবে? 8 টাইমস। 8 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, এইভাবে টোটাল আমরা কত পাবো? এতগুলো পাবো, যেটা কিনা 8 স্কোয়ার যদি কমন নাও তাহলে ইন্টু 8 পেয়ে যাবে, যেটা হয়ে যাবে 8 কিউব। এই জন্য আমরা কি করি, যে এর কাছে যদি নাম্বার অফ পসিবল ভ্যালু যদি 8 থাকে, বি এর কাছেও যদি 8 থাকে এবং সি এর কাছেও 8 থাকে, তাহলে টোটাল আমরা কতগুলো এখান থেকে ট্রিপল পেয়ার বের করতে পারবো? 8 কিউব সংখ্যক। এই জন্য আমরা কি নিয়েছি? টোটাল আউটকাম এটা নিয়েছি। তাহলে এখানে দেখো ফেভারেবল আউটকাম 8 এবং টোটাল আউটকাম 8 কিউব। তাহলে আমাদের প্রবাবিলিটি কি হবে? ফেভারেবল আউটকাম ডিভাইডেড বাই টোটাল আউটকাম, দ্যাট ইজ 1/64। এখানে দেখো 1/64, তাহলে এই 2 নম্বর অপশানটা এখানে ট্রু হয়ে যাবে। নেক্সট দেখো
if 3 letters can be posted to any one of the 5 different address, মানে 3টে লেটার আছে, সেই 3টে লেটারকে আমরা কোথায় পোস্ট করব, 5টা ডিফারেন্ট অ্যাড্রেস আছে এবং 5টা ডিফারেন্ট অ্যাড্রেসের মধ্যে যে কোনো জায়গায় আমরা পোস্ট করতে পারি। ধরো এগুলো অ্যাড্রেস 3, 4, 5, এগুলোর আমি একটা নাম দিচ্ছি A B C D E। এই 5টা অ্যাড্রেস এবং আমাদের কাছে 3টে লেটার আছে L1, L2 এবং L3। এই 3টে লেটার আছে, 3টে লেটারকে আমরা এই 5টা অ্যাড্রেসের মধ্যে যে কোনো জায়গায় পোস্ট করতে পারি। দেন দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য 3 লেটার্স আর পোস্টেড টু এক্স্যাক্টলি 2 অ্যাড্রেস, মানে এক্স্যাক্টলি দুটো অ্যাড্রেসে পোস্ট করা হবে তার প্রবাবিলিটি কত। এক্স্যাক্টলি দুটো মিনস এখান থেকে ধরো দুটো অ্যাড্রেসে আমি পোস্ট করব A এবং B, এই দুটো অ্যাড্রেসে আমি 3টে লেটার পোস্ট করব। কিভাবে, ধরো এতে আমি পোস্ট করলাম L1 L2 এবং বিতে পোস্ট করলাম L3। এইভাবে আমি কি করব, 3টে লেটারকে এক্স্যাক্টলি দুটো অ্যাড্রেসে পোস্ট করতে পারবো, তার প্রবাবিলিটি কত সেটা আমাদের বের করতে হবে। এবার দেখো এই ইভেন্টটা নিয়ে নিলাম কি, যে 3 লেটার আর posted to exactly to address। এটা আমাদের ইভেন্ট, আমাদের কি বের করতে হবে, প্রবাবিলিটি এ আমাদের বের করতে হবে। এবার দেখো প্রথমত আমাদের কি করতে হবে, এই 5টা অ্যাড্রেস থেকে আমাদের দুটো অ্যাড্রেস চুজ করতে হবে। এবার এই 5টা অ্যাড্রেস থেকে দুটো অ্যাড্রেস আমরা কত রকম ভাবে চুজ করতে পারবো, 5C2। প্রথমেই আমি তোমাদের বলি যে তোমাদের প্রবাবিলিটির প্রবলেম সলভ করার জন্য পারমুটেশন এবং কম্বিনেশনের কনসেপ্ট অবশ্যই দরকার, তাই সেটা অবশ্যই পড়ে তারপরে প্রবাবিলিটির প্রবলেম তোমরা সলভ করবে। তো 5টা অ্যাড্রেস থেকে আমরা দুটো অ্যাড্রেস কত রকম ভাবে চুজ করতে পারবো, 5C2 প্রকারে এতগুলোই পাবো। মিন্স কিভাবে পাবো, ধরো এবি নিলাম, দেন বিসি অ্যাড্রেস নিলাম, এইভাবে দুটো দুটো করে অ্যাড্রেস আমরা কতগুলো পাবো, 5C2 সংখ্যকই পাবো। একটা পার্টিকুলার অ্যাড্রেসের জন্য আমাদের কাছে কতগুলো পসিবল ওয়ে থাকবে, যার জন্য আমরা 3টে লেটারকে ওই দুটো অ্যাড্রেসে পাঠাবো। ধরো টোটাল এতগুলো আমরা পেয়ার পাবো, তার মধ্যে একটা সিঙ্গেল পেয়ার ধরো নিলাম AB, এটা অ্যাড্রেস এ, এটা অ্যাড্রেস B। এবার দেখবো একটা সিঙ্গেল পেয়ারের জন্য আমরা কত রকম ভাবে লেটারগুলোকে পোস্ট করতে পারবো। তারপর আমরা 5C2 মাল্টিপ্লাই করলে 5C2 পেয়ারের জন্য পসিবল ওয়ে আমরা পেয়ে যাব। তাহলে প্রথমত আমরা এই পেয়ারটা নিয়ে কাজ করছি। ধরো 3টে লেটার আছে L1, L2, L3। প্রথমে আমি 1 নম্বর কি নিতে পারি, L1 L2 আমি এতে পোস্ট করব, তাহলে বেঁচে থাকলো কি L3, যেটা বিতে পোস্ট করব। 2 নম্বর কি, L1 L3 কে আমি এতে পোস্ট করব এবং L2 কে বিতে। 3 নম্বর কি পাবো, L2 L3 কে আমি এতে পোস্ট করব এবং L1 কে বিতে। এবার উল্টে দাও, এখানে দুটো আমরা এতে পোস্ট করেছি এবং একটা বিতে, উল্টে দাও দুটো আমরা বিতে পোস্ট করব এবং একটা এতে। 4 নম্বর কি পাবো, যে L1 L2 আমরা বি কে পোস্ট করব এবং L3 একে। এখানে 3টে পেয়েছি, এখানেও 3টে পাবো। L1 L3 কোথায় যাচ্ছে, বিতে, জাস্ট বি এবং একে এবার এক্সচেঞ্জ করে দিচ্ছি এবং L2 এতে। 6 নম্বর কি, L2 A3 বিতে এবং L1 কে এতে। এখানে পেলাম, তার টোটাল কতগুলো পেলাম আমরা, এর বাইরে আর কোনো পসিবল ওয়ে আছে, আর কোনো পসিবল ওয়ে নেই। তাহলে যে কোনো একটা পেয়ার চুজ করে আমরা টোটাল কতগুলো পসিবল ওয়ে পেলাম, 6টা। তো এটা তো একটা ওয়ে। আর একটা ওয়ে কি হতে পারে, আমরা যে 3টে লেটার আছে এই 3টে লেটারের মধ্যে দুটো লেটার কত রকম ওয়েতে আমরা চুজ করতে পারি, 3টে লেটার থেকে দুটো লেটার কত রকম ওয়েতে চুজ করতে পারি, 3C2 ওয়েতে। এবং যে দুটো লেটার চুজ করব সেটা আমরা এতে পাঠিয়ে দিলাম এবং যেটা বেঁচে থাকলো সেটা বিতে। সিমিলারলি প্লাস 3C2 ওয়েতে আবার দুটো করে লেটার চুজ করবো এবং যে দুটো চুজ করব সেই দুটোকে আমরা বিতে পাঠালাম এবং একটা এতে।
দ্যাট ইজ এখান থেকে কীভাবে বের করতে হবে 2 × 3c2। তাহলে একটা সিঙ্গেল পেয়ারের জন্য আমরা 6টা পসিবল ওয়ে পেলাম। তাহলে আমাদের কাছে কতগুলো পেয়ার আছে অ্যাড্রেসের? এতগুলো পেয়ার আছে। তাহলে এতগুলো পেয়ারের জন্য আমরা কত রকম পাবো? 5c2 × 6। একটার জন্য 6 পাবো, তাহলে 5c2-র জন্য 5c2 × 6 সংখ্যক পাবো। তাহলে আমাদের কাছে ফেভারেবল আউটকাম কতগুলো পেয়েছি? 5c2 × 6 সংখ্যক, যেটা হয় 60। NCR কত হয়? n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। আর কি দরকার আমাদের? টোটাল আউটকাম। টোটাল আউটকাম আমরা কত পাবো? এই লেটারগুলোকে আমরা কত রকম প্রকারে 5টা অ্যাড্রেসের মধ্যে ডিস্ট্রিবিউট করতে পারি, এটাই টোটাল আউটকাম। তাহলে এলনের কাছে কতগুলো পসিবল ওয়ে আছে? এলনের কাছে 5টা পসিবল ওয়ে আছে। এলনকে আমরা এতে পাঠাতে পারি, বিতে পাঠাতে পারি, সিতে পাঠাতে পারি, ডিতে পাঠাতে পারি, ইতে পাঠাতে পারি। এলনের কাছে 5টা পসিবল ওয়ে আছে। L2-র কাছেও 5টা পসিবল ওয়ে আছে। L3-র কাছেও 5টা পসিবল ওয়ে আছে। তাহলে টোটাল কতগুলো ওয়েতে আমরা L2 L3-কে ডিস্ট্রিবিউট করতে পারি? 5 কিউব। তাহলে টোটাল আউটকাম আমরা 5 কিউব পাবো। তার মধ্যে আমাদের ফেভারেবল আউটকাম 60। তাহলে এখানে পেলাম 60/5 কিউব, যেটার ভ্যালু আমরা পাবো 12/25। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে 2। নেক্সট দেখো, ইফ অ্যান আনবায়াসড ডাইস ইজ রোলড থ্রাইস। আনবায়াসড ডাইস মানে ডাইসের যে 6টা ফেস থাকে, ডাইসটাকে যখনই থ্রো করবে প্রত্যেকটা ফেসের পড়ার প্রবাবিলিটি সেম হবে, তখন আমরা কি বলি? সেটা আনবায়াসড ডাইস। তো এখানে সে আনবায়াসড ডাইস না হয়েছে, ইজ রোলড থ্রাইস মানে 3বার সেটাকে থ্রো করা হয়েছে। দেন দ্য প্রবাবিলিটি অফ গেটিং এ গ্রেটার নাম্বার ইন দ্য ith রোল দ্যান দ্য নাম্বার অবটেন্ড ইন দ্য i-ith রোল, যেখানে i = 2, 3। এখানে 3বার থ্রো করা হয়েছে, 1 2 3। এটা ফার্স্ট টাইম, এটা সেকেন্ড টাইম, এটা থার্ড টাইম। এখানে কি বলা হয়েছে যে ith রোলে যেটা পাবে সেটা যেন i-ith রোলের থেকে বড় হয়, মানে 2 নাম্বারে যে ভ্যালুটা পাবে সেটা যেন প্রথমবারে যে থ্রোটা করেছিলে তার থেকে যেন গ্রেটার হয়, এবং থার্ড টাইম যে থ্রোটা করেছিলে সেটার ভ্যালু যেন 2 এর থেকে গ্রেটার হয়। যেমন প্রথমবারে যদি 2 পড়ে, তৃতীয়বারে 2 এর থেকে বড় পড়তে হবে 3 থেকে 6 এর মধ্যে। ধরো 4 পড়লো, দেন থার্ড টাইম 4 এর থেকে বড় পড়বে, এই রকম ওয়েতে পড়বে, তার প্রবাবিলিটি কত সেটা এখানে বের করতে বলা হয়েছে। মানে এটা যেন একটা ইনক্রিজিং অর্ডারে থাকে। এবার দেখো আমাদের কাছে টোটাল পসিবিলিটি কতগুলো? 3টে ডাইকে থ্রো করলে, আমি এটাকে ট্রিপল পেয়ার আকারে লিখছি। ধরো যেখানে এটা কি হচ্ছে ফার্স্ট থ্রোতে যে নাম্বারটা পড়বে সেটা, বি হচ্ছে সেকেন্ড থ্রোতে যে নাম্বারটা পড়বে সেটা, এবং সি থার্ড থ্রোতে। তো এর কাছে কতগুলো পসিবল ভ্যালু আছে? 6টা। বি এর কাছে কতগুলো পসিবল ভ্যালু আছে? 6টা। সি এর কাছে পসিবল ভ্যালু 6টা। তাহলে এতগুলো পসিবল আমরা ভ্যালু পাবো 3বার থ্রো করলে। 6 × 6 × 6, এটা হচ্ছে টোটাল আউটকাম। টোটাল আউটকাম। এবার আমাদের কি চেক করতে হবে? যে এরকম কতগুলো ভ্যালু পাবো যেখানে এর থেকে বি বড় হবে এবং বি এর থেকে সি বড় হবে। এই নাম্বারটা যদি n হয় তাহলে আমাদের প্রবাবিলিটি কি হবে? n/6 কিউব। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমাদের এই রকম কতগুলো নাম্বার পাবো সেটা আমাদের বের করতে হবে। এবার দেখো আমি 2 রকম প্রকারে তোমাদের এটা বলবো। ধরো ফার্স্ট বারে a = ধরো 1 পড়েছে, তাহলে এখান থেকে b এর ভ্যালু কি নিতে হবে? b এর ভ্যালু 1 এর থেকে বড় হবে। b এর ভ্যালু হতে পারে 2 3 4 5 6। এই 5টা ভ্যালুর মধ্যে একটা হতে পারে। b এর ভ্যালু যদি 2 হয় তাহলে c এর কাছে কতগুলো পসিবল ভ্যালু আছে? 3 4 5 6, 4টা। তাহলে এখানে আমরা কতগুলো পাচ্ছি? 4টা। 4টা ওয়ে, যেখানে 4টা ওয়ে কি কি? a এর ভ্যালু 1, b এর ভ্যালু 2, এবং c এর 4টা পসিবল, একটা 3, দেন 1 2 4, 1 2 5, 1 2 6। এই 4টা পেয়ার আমরা পেলাম এইভাবে। তো ধরো a এর ভ্যালু 1 নিলাম, b এর ভ্যালু 2 নিলাম, c এর ভ্যালু তখন
কতগুলো হতে পারে? 4টা। তো এখান থেকে আমরা 4টা পেলাম। বি এর ভ্যালু যদি 3 হয় তাহলে এর ভ্যালু কতগুলো হতে পারে? 4 5 6। এখানে আমরা 3টে পেলাম। বি এর ভ্যালু যদি 4 হয় তাহলে এখানে 5 6 দুটোই পসিবল ভ্যালু আছে, এখানে দুটো। বি এর ভ্যালু যদি 5 হয়, এর ভ্যালু একটাই অপশান আছে 6। বি এর ভ্যালু 6 কি কখনো হতে পারে? বিকজ বি এর ভ্যালু যদি 6 হয় তাহলে সি এর ভ্যালু আমরা কি হবে? সি এর ভ্যালু যেটা পড়বে সেটা বি এর থেকে ছোট হবে অথবা সমান হবে, গ্রেটার তো হবে না। তো এখানে বি এর ভ্যালু 6 কখনো হতে পারে না। তাহলে এখানে আমরা টোটাল কতগুলো পেলাম? 4 প্লাস 3 প্লাস 2 প্লাস 1, দ্যাট ইজ এখানে 10টা পেলাম। এবার দেখো এর ভ্যালু যদি 2 নিই তাহলে বি এর কতগুলো পসিবল ভ্যালু আছে? 3 4 5 6। 6 তো হতে পারে না, তো এটা আমি ক্যান্সেল করে দিচ্ছি। বি এর ভ্যালু যদি 3 পড়ে তাহলে এর কাছে কতগুলো পসিবল ভ্যালু? এই 3টে। তাহলে এখানে 3টে পাচ্ছি, এখানে 2টো পাচ্ছি। সিমিলার হয়তো এখানে যেমন 2টো পেয়েছি এবং এখানে একটা, এখানে যেমন একটা পেয়েছি। তাহলে এখানে কতগুলো পেলাম? 6টা। এবার দেখো এর ভ্যালু যদি 3 নিই, বি এর ভ্যালু কি হতে পারে? 4 5। এক্ষেত্রে কতগুলো পাবো? এইখানে যেমন 2টো পেয়েছি, এখানে 2টো পাবো। সি এর ভ্যালু দুটোই হতে পারে, 5 এবং 6। এখানে সি এর ভ্যালু একটাই হতে পারে, তো এখানে একটা। তাহলে এখান থেকে কতগুলো পেলাম? 3টে। এবার যদি এর ভ্যালু 4 নিই তাহলে বি এর ভ্যালু 5 হতে পারে, 6 তো হতে পারে না। তাহলে বি এর ভ্যালু 5 হলে সি এর ভ্যালু অবশ্যই 6 হবে। তো এখান থেকে একটা পেলাম। এর ভ্যালু আমরা 5 নিতে পারবো না, বিকজ এর ভ্যালু 5 নিলে বি অবশ্যই 6 নিতে হবে, এবং বি যদি 6 নিই তাহলে সি কি হয়ে যাবে? বি এর থেকে ছোট অথবা সমান হয়ে যাবে। তো এটা আমাদের কাউন্টে আসবে না। তো আমরা টোটাল কতগুলো পেলাম? দেখো এখানে 10টা, এখানে 6টা 16টা, এখানে একটা 17টা, 3টে 20। তাহলে ফেভারেবল আউটকাম আমরা কত পেলাম? 20 সংখ্যক। এটা তো হয়ে গেল লঙ্গার ওয়েতে। শর্ট ওয়েতে কীভাবে আমরা এটা করতে পারি? দেখো আমরা এবিসির ভ্যালু কোথা থেকে চুজ করছি? এই সেটটা থেকে 1 2 3 4 5 6, বিকজ একটা ডাইসকে থ্রো করলে এই 6টার মধ্যে একটা পড়বে। এবার এটা থেকে আমরা কি করব? 3টে চুজ করব। 3টেকে কত রকমভাবে চুজ করতে পারি? 6C3 প্রকারে এতগুলো আমরা চুজ করতে পারি, এবং যে 3টে আমরা পাবো সেইগুলোকে আমরা ইনক্রিজিং অর্ডারে ভ্যালু দিয়ে দেবো। ধরো যেটা সব থেকে ছোট হবে সেটা আমরা এতে পুট করব, যেটা তার থেকে বড় হবে সেটাকে আমরা বিতে পুট করব, এবং যেটা তার থেকেও বড় হবে সেটাকে আমরা ধরে নেব থার্ড রোলে সেটা পড়েছে। তো এইভাবে আমরা কতগুলো প্রকারে 3টে চুজ করতে পারি? 6C3 প্রকারে। তাহলে আমাদের কাছে ফেভারেবল আউটকাম কতগুলো হয়ে গেল? 6C3। বিকজ এখানে দেখো যতগুলো পেয়ার তুমি পাবে প্রত্যেকটা কিন্তু কোনোটার সাথে কোনোটা ইকুয়াল হবে না, বিকজ এখানে গ্রেটার হতে হবে, ইকুয়াল হওয়া যাবে না। তো 3টে করে পেয়ার আমরা পাচ্ছি, ট্রিপল পেয়ার। এখানে যেমন পেয়েছি 1 2 3, কী পেতে পারি? 1 2 4। তো এটা বেসিক্যালি কি, আমরা এই সেটটা থেকে 3টে করে পেয়ার চুজ করছি এবং সেটাকে ইনক্রিজিং অর্ডারে সাজাচ্ছি। তাহলে আমাদের কাছে যতগুলো আমরা 3টে করে পেয়ার চুজ করতে পারবো ততগুলোই আমরা ইনক্রিজিং অর্ডারে সাজাতে পারবো। তাহলে আমাদের কাছে ফেভারেবল কেস কতগুলো হবে? যতগুলো আমরা 3টে পেয়ার চুজ করব। তো এখানে আমাদের আনসার কি হয়ে যাবে? 6C3। 6C3 ভ্যালু কত হবে? 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, দ্যাট ইজ 6 5 4 নিচে 6। এখান থেকে আমরা পাবো 20। এখানেও দেখো 20 পেলাম, আগেও আমরা কত পেয়েছিলাম? সবগুলোকে অ্যাড করে আমরা 20 পেয়েছিলাম। তো আমাদের অ্যান্সার কত হয়ে গেল? প্রবাবিলিটি উপরে 20, টোটাল ফেভারেবল কেস কত ছিল? 6³ এই দেখো টোটাল আউটকাম আমাদের ছিল 6³। তাহলে আমাদের আনসার কত হলো? স্কোয়ার। 5/54। তাহলে আমাদের এখানে অ্যান্সার হয়ে গেল এই 4 নাম্বারটা। The probability of forming a 12-person committee from 4 engineers, 2 doctors and 10 professors containing at least 3 engineers and at least 1 doctor. আমাদের কাছে কি আছে?
4টা ইঞ্জিনিয়ার আছে, 2টো ডক্টর আছে এবং 10টা প্রফেসর আছে। এখান থেকে আমরা কি করব, টোটাল 12 জনকে চুজ করব এবং একটা কমিটি তৈরি করব। এবং এই কমিটির মধ্যে ম্যান্ডাটরি কি আছে, যে মাস্ট 3টে ইঞ্জিনিয়ার থাকতে হবে এবং একটা ডক্টর থাকতেই হবে। বাকি যে 8 জন আছে সেই 8 জন আমরা যা কিছু নিতে পারি, কিন্তু এটা মাস্ট 3টে ইঞ্জিনিয়ার এবং একটা ডক্টর থাকতেই হবে। তাহলে এখানে দেখো 4টা ইঞ্জিনিয়ার থেকে আমরা 3টে ইঞ্জিনিয়ার অবশ্যই চুজ করব এবং 2টো ডক্টর থেকে আমরা একটা ডক্টর অবশ্যই চুজ করব এবং বাকিগুলো আমরা একটা ইঞ্জিনিয়ার, একটা ডক্টর এবং 10টা প্রফেসর থেকে চুজ করতে পারি। দেখো তাহলে কত রকম ওয়েতে চুজ করতে পারবো। একটা ধরো টোটাল 12 জন নিতে হবে, 3টে ইঞ্জিনিয়ার নিলাম, একটা ডক্টর এবং পড়ে থাকলো 8 জন, 8 জনই আমি প্রফেসর থেকে নিলাম। 2 নম্বর পসিবিলিটি কি হতে পারে, 4টে ইঞ্জিনিয়ার নেব, একটা ডক্টর নেব এবং 7টা প্রফেসর নেব। 3টে ইঞ্জিনিয়ার এবং একটা ডক্টর মাস্ট। 3 নম্বর কি আসতে পারে, 3টে ইঞ্জিনিয়ার নেব, 2টো ডক্টর নেব এবং 7টা প্রফেসর নেব। এবং 4 নম্বর কি হতে পারে, 4টে ইঞ্জিনিয়ার নেব, 2টোই ডক্টর নেব এবং 6টা প্রফেসর নেব। এর বাইরে আর কোনো পসিবিলিটি থাকতে পারে? এর বাইরে আর কোনো পসিবিলিটি থাকতে পারে না। তো এই 4 প্রকার ওয়েতে আমরা চুজ করতে পারবো। তাহলে এই 4 প্রকার ওয়েতে চুজ করলে আমাদের যে কন্ডিশনটা দেওয়া হয়েছে যে 3টে ইঞ্জিনিয়ার এবং একটা ডক্টর থাকতে হবে, সেটা স্যাটিসফাই করছে। এটা যদি A1 ইভেন্ট হয়, এটা A2, এটা A3, এটা A4, তাহলে এই 4টের মধ্যে যে কোনো একটা হলেই আমাদের ফেভারেবল কন্ডিশনে আসবে। তাহলে আমরা কিসের প্রবাবিলিটি বের করব, প্রবাবিলিটি অফ A1 ইউনিয়ন A2 ইউনিয়ন A3 ইউনিয়ন A4। এবার দেখো 4টে মিউচুয়ালি এক্সক্লুসিভ। মিউচুয়ালি এক্সক্লুসিভ মানে এখানে যে কোনো দুটো একসাথে ঘটতে পারে না, A1 ঘটলে A2 ঘটবে না। তো 4টেই মিউচুয়ালি এক্সক্লুসিভ, তাহলে ইউনিয়নের ক্ষেত্রে কি আমাদের রেজাল্টটা ছিল, মিউচুয়ালি এক্সক্লুসিভ হলে এটাকে আমরা প্রবাবিলিটি এইভাবে আমরা অ্যাডিশন আকারে লিখতে পারবো, প্লাস প্রবাবিলিটি A4। তাহলে আমাদের প্রবাবিলিটি A1 কত হবে, আমরা 4টা ইঞ্জিনিয়ার থেকে 3টা ইঞ্জিনিয়ার চুজ করেছি, 2টো ডক্টর থেকে একটা ডক্টর এবং 10টা প্রফেসর থেকে 8টা প্রফেসর। তাহলে এর প্রবাবিলিটি কত হবে, 4টা ইঞ্জিনিয়ার থেকে আমরা কত রকমভাবে 3টে ইঞ্জিনিয়ার চুজ করতে পারবো, 4C3 প্রকারে। 2টো ডক্টর থেকে একটা ডক্টর আমরা কত রকমভাবে চুজ করতে পারবো, 2C1 ইন্টু 10টা প্রফেসর থেকে আমরা কতগুলো প্রফেসর চুজ করবো, 8টা, তাহলে 10C8। এটা হচ্ছে A1 এর ফেভারে আমরা এতগুলো পাবো, ডিভাইডেড বাই যেহেতু প্রবাবিলিটি, নিচে টোটাল আউটকাম কতগুলো, টোটাল আমাদের এখানে দেখো টোটাল কতগুলো আমাদের কাছে পার্সন আছে, টোটাল 16টা আছে। তাহলে টোটাল আউটকাম কী হবে, 16টা থেকে 12টা পার্সন আমরা কত রকমভাবে চুজ করবো, দ্যাট ইজ 16C12, এটা টোটাল আউটকাম। তাহলে নিচে কি হবে 16C12 প্লাস, এবার প্রবাবিলিটি অফ A2, প্রবাবিলিটি অফ A2 কত হবে, এটা হওয়ার প্রবাবিলিটি, 4টা ইঞ্জিনিয়ারিং আমরা চুজ করেছি, তাহলে 4টা থেকে 4টা 4C4, দেন একটা ডক্টর 2C1, দেন 10টা প্রফেসর থেকে 7টা প্রফেসর, ডিভাইডেড বাই টোটাল কতগুলো 16C12 প্লাস A3 প্রবাবিলিটি 4C3, 2C2, 10C7 ডিভাইডেড বাই 16C2 প্লাস A4 এর প্রবাবিলিটি 4C4, 2C2, 10C6 ডিভাইডেড বাই 16C2। তাহলে এটা যদি তোমরা ক্যালকুলেট করো, সেখান থেকে তোমরা যে অ্যান্সারটা পাবে সেটাই অ্যান্সার হয়ে যাবে। তো এটা তোমরা নিজেরা করে নেবে।